কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী থেকে মনির হোসেন সাজিবের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। লেখাপড়ার বিকল্প কিছু নেই। এই কাদিরপুর উচ্চ বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীকে লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে। বৃহস্পতিবার সকালে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সুযোগ্য উত্তরসূরি ও ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিব কাদের এসব কথা বলেন। কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের দিদার এর সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুদ্দিনের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী আবুল বাশার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিপন, ইতালি প্রবাসী ঘিয়াসউদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন কবির, মুসা আহমেদ উজ্জ্বল, ওসমান গনি, বিশিষ্ট রাজনীতিবিদ শাহাদাত হোসেন সাজেদ, আবুল হোসেন, আব্দুস সবুর জুরল, ডাক্তার বেলাল হোসেন আরমান সহ অনেকেই। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র স্কুলের শিক্ষক মহিউদ্দিন ও শিক্ষক ফখরুল ইসলাম রাসেল। কারণ একজন শিক্ষক জাতি গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর। শিক্ষককে বিদায় অনুষ্ঠান করে বিদায় দিতে পারে গত 17 বছরে অনেক কিছু করেছেন। আজকে এই প্রতিষ্ঠা হচ্ছে তার যে অবদান, যার কাজে সে একটা ভবন আমার মনে ওনাদের সাহসিকতা, ওনাদের সহযোগিতা আজকে আমি এই অনুষ্ঠানটি আমাদের এই অনুষ্ঠানটিকে আসলে আমরা সফল হতো না। পাশাপাশি এখন বিদ্যালয়ের বিদ্যালয়ের যে পড়ালেখার যে মান, আমার এই গৃহ, আমার এই গরিব, এই এলাকার ভাই বোনেরা, এই ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য আপনি কিছু করিয়ে প্রমাণ করবেন। আমরা বুথে প্রধান তাতেও প্রধান। আজকে অনেক বক্তা হয়েছে, আপনাদেরকে অনেক কথা বলেছি। একটা কথা মনে রাখবেন, শুধু আপনাদের ছাত্রছাত্রী ভাই বোনদের এবং শিক্ষকদের প্রতি হল আপনারা আগামী দিনে শিক্ষার ভান্ডারে কাজ করবেন। যারা এই প্রতিষ্ঠানটা করার জন্য যারা জায়গা দান করেছেন, অর্থনৈতিকভাবে টাকা দান করেছেন, ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন, আমি তাদেরকে স্মরণ করছি। বিদ্যালয় চালু থাকবে, প্রতিদিনের ক্লাস তোমার এক একটি পরীক্ষার প্রশ্নপত্র মনে করতে হবে। তোমাকে মনে করতে হবে, সময়কে যথাযথভাবে কাজে না লাগালে কখনোই তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে না। একজন ছাত্রছাত্রী শুধু নিজের পড়াশোনা করলে হবে না, তাকে শিক্ষক, পিতামাতা এবং পারিপার্শ্বিক পরিস্থিতিও তাকে সহযোগিতা করতে হবে। জাতির কর্ণধার, মধ্যবর্তী, মিডল পয়েন্ট, এরকম একজন মানুষকে আজকে বিদায় সংবর্ধনা দিতে পারছি। এই জন্য আমি মহান আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। তাহলে রাখতে হবে, রাখতে হবে, এটা আমার একটা দিন, আমার মৃত্যুর আগে এই শব্দ আমি বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই স্কুলের ছাত্র ছাত্রীদেরকে কথা দিয়ে গেলাম, আপনাদেরকে পড়াশোনা করতে হবে। কেন স্কুলের রেজাল্ট খারাপ হবে? কেন শিক্ষকদেরকে দুর্নীতি হবে? কেন স্কুলের বিভিন্ন ফাইন্যান্সিয়াল সমস্যা থাকবে? সব কিছু উপরে ফেলতে হবে। আমি সভাপতি মহোদয় এবং প্রধান শিক্ষককে অনুরোধ করবো, অতীতের সব বুঝে সামনের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। অতীতে কে কি করেছে আমরা এখানে দিকে তাকাবো না, আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখবো, আমাদের এলাকার স্কুলের স্বপ্ন দেখবো। আমরা
আমরা আমাদের রাস্তাঘাটে সব করে তো কিভাবে আমরা 2 লাইন দেওয়া যায়, 4 লাইন দেওয়া যায়, আমাদের রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মক্তব, আমাদের স্বপ্ন থাকবে এটা। আমরা তারা সমালোচনা করতে চাই না, আমরা সবাইকে নিয়ে যেতে চাই। আমাদের সবার স্বপ্ন একটা থাকবে, কাদিরপুর ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মক্তবের উন্নয়ন করা। এটাকে অনুরোধ করছি স্কুলের অভিভাবক যারা